কিন্তু ভাইয়া মানে যখন এইথিজম কে আমরা মানে সেন্ট্রালাইজ করি বা বিশ্বাসহীনতা বা ফেইথ বেসড আমরা যদি না থাকি তাহলে তো এখানে অনেক এক্সাম্পল আছে যেমন আহ, হিটলার সে তো মানে একটা নিহিলিস্টিক ওয়ার্ল্ড ভিউ হোল্ড করতো ঠিক না সে তো না, না, লাখ লাখ না, না, মানুষ হত্যা করছে। না, না, এটা এগুলো ভুল কথা ভাই। এগুলো ভুল কথা ভাই। যা আমি জার্মানিতে থাকি, যা আমি মাইন ক্যাম্প পড়ছি এবং জার্মানির যে আ নাৎসি বাহিনীর যে আচ্ছা নাৎসি বাহিনীর ইয়াটাই আমি দেখাই আপনাকে। নাৎসি বাহিনীর যে বেলটা ছিল, বেলটার উপরে কি লেখা থাকতো আপনি জানেন ভাই? না, আই এম নট রিয়েলি সিউর বাট আমি একটা ভিডিওতে ভাইয়া দেখছিলাম দ্যাটস এগুলা নট। এগুলা হ্যাঁ, এগুলা হ্যাঁ। ভুলভাল কথা বলে। এগুলো মিথ্যা কথা বলে। আমি একটু দেখাচ্ছি দেখেন তো। আ ও জার্মান ভাষা ভাইয়া জার্মান সোভিয়েত ভাষা ইউনিয়নেও তো মানে এথিস্ট বেসড রিপাবলিক তারা বা মানে সোভিয়েত ইউনিয়নের আহ, পরে যাচ্ছে। আগে হিটলারটা শেষ করি। আসিফ ভাই, আপনি কি হ্যাঁ। জানেন হিটলারের ফেভারিট ধর্ম কি ছিল? ইসলাম ছিল, মোহাম্মদ ছিল হিটলারের ফেভারিট অন্যতম ফেভারিট পারসন। মামুন ভাই আমরা সেগুলো আস্তে আস্তে আসতেছি। আপনি একটু দেখেন। তারপরে দেখার পর এই যে এই টাইপের কথা যে হিটলার ছিল নাস্তিক, হিটলার ছিল নিহিলিস্ট এগুলা ভাই একদম এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের মানে চুনাহাগা লেভেলের একদম মানে বক্তব্য। এগুলা মানে এগুলা হাসাহাসি শুরু করতে হয় এগুলো শুনলে। দেখেন মাইন ক্যাম্প বই থেকে দেখাচ্ছি আমরা ইংরেজি অনুবাদটা দেখেন। আহ এটা পাবেন আপনি মাইন ক্যাম্প বইতে ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই জেমস মার্ফি পেজ নাম্বার 59 এখানে যে জিনিসটা বলা আছে দেখেন and so I believe today that my conduct is in accordance with the will according to the will of the of the Almighty Almighty Creator. Creator. In হ্যাঁ, standing ground against the Jew, I am defending the hard work of the Lord. হ্যান্ডিওয়ার্ক Uh, হ্যান্ডিওয়ার্ক or হ্যান্ডিওয়ার্ক handiwork, sorry. আচ্ছা Right. এরপর কিন্তু এরপর আমি He আসিফ was a ভাই, Christian. Yeah. এই লেখাটাকে কি আস্থা রাখা যায়? কারণ আপনি একটু খেয়াল করেন, এটার পেজ নাম্বারটাই হচ্ছে গিয়ে 69। এই পেজে কি কোনো ভরসা রাখা যায়? 59 বাই 59 ও, নাম্বার 59 সরি, ঠিক সরি, আছে। সরি, আমার ডার্টি মাইন্ড ওদিকে নিয়ে গেছে, সরি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা এটার ৩০৭ নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে আমরা পড়ি দেখেন। যিশু Hmm. ইহুদিদের ব্যাপারে তার মনোভাব গুপ্ত করেননি এবং প্রয়োজনে তিনি তাদের চাপকে প্রভুর জমিন থেকে বিতাড়িত করেছেন এই মানবতার শত্রুদের যারা ধর্মকে ব্যবসা ছাড়া অন্য কিছু বিবেচনা করেনি এর বিনিময়ে খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিল তারা আর এখন আমাদের বর্তমানের খ্রিস্টান রাজনৈতিক দলগুলো নিজেদের নিচে নামিয়ে ইহুদিদের কাছ থেকে ভোট ভিক্ষা করেন আর পরে এই নাস্তিক্যবাদী ইহুদিদের সাথে নিজেদের রাজনীতি মিশিয়ে নেন আর নিজের দেশের সাথে বেইমানি করেন। এটা হচ্ছে হিটলার ইহুদিদের সম্পর্কে বলতেছে। তাদেরকে নাস্তিক্যবাদী আখ্যা দিয়ে তাদেরকে গালিগালাজ করতেছে। মানে অদ্ভুত কথা ভাই, অদ্ভুত কথা এগুলা যে হিটলার এই টাইপের মানে কথা কেমনে মানুষ বলে এটাই না আমি বুঝি না। পৃষ্ঠা নাম্বার ৩৮৩ তে যেটা বলা আছে, যেই প্রভুর মহত্বের ব্যাপারে প্রশ্ন তোলে সে মহান স্রষ্টার বিরুদ্ধে পাপ করে। আর স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার কারণকে প্রভাবিত করে। এটাও হিটলারের কথা। আরো দেখি আমরা হিটলার আর কি বলছে। একটা পবিত্র দায়িত্ব আছে তাদের নিজের অবস্থান থেকে স্রষ্টার ব্যাপারে কটূক্তি করানো বন্ধ করানোর ব্যবস্থা নেয়ার। দেখেন এই যে আমরা যেটা করতেছি সেই ব্যাপারে সেটার Hmm. বিরুদ্ধেও হিটলার সোচ্চার ছিল। আমরা স্রষ্টার ব্যাপারে কটূক্তি কেন করছি? তিনিও হ্যাঁ, এই যে হিটলার তো তাহলে ভাই পুরা ক্রুসেডার ছিল। আমি তো এই জিনিসটা জানতামই না ইনফ্যাক্ট। না, না সে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ছিল। এটা সঠিক যে সে যে ক্যাথলিক চার্চের যে মানে কাজকর্ম সেগুলোর বিরোধিতা সে করত। কিন্তু সে একজন মনে প্রাণে খ্রিস্টান ছিল। তবে সে আরেকটা ক্রুসেড কথা তো বলছে হইছেই হচ্ছে গিয়ে দিনের পথের জঙ্গিদের জন্য, মুমিনদের জন্য হইছে ক্রুসেড। মুমিনরা যদি খ্রিস্টান গুলো দখল না করতো, খ্রিস্টান ল্যান্ড গুলো দখল না করতো, তাদের যদি চার্চ ভাঙাভাঙি না করতো, তাদের তীর্থস্থান গুলো দখল না করতো, তাহলে তো ক্রুসেডও শুরু হইতো না। হ্যাঁ। ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসটা পড়েই দেখেন তার স্রষ্টার ইচ্ছাকে পূরণ করার আর স্রষ্টার কথার বিকৃতি বন্ধে কাজ করার কারণ স্রষ্টার ইচ্ছা মানুষকে তার জীবন দেয় তার ক্ষমতা ও অস্তিত্ব দেয় যদি কেউ স্রষ্টার কাজে বাধা দেয় সে স্রষ্টার সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর স্রষ্টার ঐশ্বরিক ইচ্ছাকে অমান্য করেছে দেখেন পাতায় পাতায় তার এই যে স্রষ্টার কথা ঈশ্বরের কথা এবং বিভিন্ন ভাষণে তার পাতায় পাতায় আপনি এই জিনিসগুলো পাবেন আচ্ছা আরেকটা জিনিস দেখেন তো এই যে এইটা হচ্ছে তাদের মানে বেল্ট ছিল। বেল্টের উপরে এই জিনিসটা থাকতো। এটা নাৎসি বাহিনীর বেল্ট। একটা খুবই বিখ্যাত বেল্ট। এই বেল্টটা কি আপনি চিনতে পারছেন? মনে করেন হ্যাঁ, হ্যাঁ, সিম্বলটা হ্যাঁ। কি দেখছেন আপনি যে সিগল, হ্যাঁ, সিগলটা, হ্যাঁ। গড হুম, উইথ আস। মিট গড মিট উনস এই কথাটার মানে হচ্ছে গড উইথ আস। তাইলে আপনি মানে কিভাবে হিটলার কিভাবে নাস্তিক এটা কেমনে মানুষের মাথা থেকে বাইর হয় এটাই তো আমি বুঝি না ভাই। নাৎসি বাহিনীর ইয়াই ছিল হচ্ছে
গডের উপরে ভিত্তি করে গডের উইল তারা ভাই করে। এটার মানে তো হচ্ছে গড মিথুনস, মিথুন না কি জানি লেখা, ওটা উপর একটু উঠান তো দেখে ভাই। মিট উনস। এই যে মিথুনস, মিথুন দা গট মি টুলস। গড মিথুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এবার আমরা দেখি যে হিটলারের সবচাইতে সে মানে সেই সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা সে সে লিখছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভুল ধর্মটি রয়েছে। আমাদের কেন জাপানিদের ধর্মটি নেই, যেই ধর্মে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নিয়ম আছে? খ্রিস্ট ধর্মের চাইতে মুহাম্মদের ধর্মটাও আমাদের জন্য যথার্থ ছিল। কেন আমাদের এত বিনয়ী ও দুর্বলতার সাথে খ্রিস্টান হতে হবে? এটা তার বইয়ে লেখা আছে ভাই। হুম, মুহাম্মদের রাইট। ধর্মটাকেও সে পছন্দ করত যে সেটা মানে সে মানবার ক্ষমতা আছে। ফেথটাকে ফুল ফ্লেজেড ভাবে মিলিটারি ইউজে সে ইউটিলাইজ করতে চাইছিল আরকি। এবং সে বুঝতে পারছে যে মুহাম্মদের ধর্মটা যদি তার থাকতো তাহলে আরো সে ভালোভাবে ব্যবহার করতে পারত। কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে তার ভুল ধর্মটি হুম, রয়েছে। এর জন্য সে আফসোস করছে। আপনি এখানে দেখেন পড়েন এইখানে আমরা সংশয়.com এ দেয়া আছে। আচ্ছা। তাহলে এবং রাইট। তাহলে এই জিনিসটা আসতেছে কোত্থেকে? আর যেটা আপনি সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যেটা বললেন, সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যেই জিনিসটা আমরা সবসময় বলি যে সোভিয়েত ইউনিয়নে অবশ্যই যেই আ ঘটনাগুলা ঘটছে, যে হত্যাগুলা চালানো হয়েছে স্টেট আ থেকে ফিন্যান্স করে আ স্টেট রিলিজন হিসেবে অ্যাথিজমকে চাপায় দেওয়ার চেষ্টা হইছে। সেইটা হুম, একটা ডিক্টেটর ডিক্টেটরের আ ছিল। অ মানে নিজস্ব চিন্তাভাবনা মতদর্শ ছিল। ছিল। আচ্ছা। মতাদর্শ ছিল। সে এবং মানে এটা অবশ্যই সত্য যে মানে কমিউনিস্ট হইতে গেলে আগে নাস্তিক হইতে হবে। না মানে নাস্তিক হওয়া ছাড়া কমিউনিস্ট হওয়া সম্ভব না। এটা আ থিওরিটিক্যালি টেকনিক্যালি কোনভাবেই সম্ভব না। যে একজন মানুষ কমিউনিস্ট হবে কিন্তু নাস্তিক হবে না, আস্তিক থাকবে, এটা আসলে সম্ভব না। এই জান কারণে এটা তারা পিনাকিদা বুঝান জান ভাই, পিনাকিদা বুঝান এটা। কিন্তু এই জিনিসটা আ সো সেই সোভিয়েত ইউনিয়নের যে যারা বিশেষ করে স্টালিন, যে মানে গণহত্যাকারী স্টালিন, যে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে এবং সে ইম্পোজ করছে মানুষের উপরে অ্যাথিজমটা, যে মানুষকে জোরপূর্বক বাধ্য করা এবং যারা তার কথা না শুনছে তাদেরকে সাইবেরিয়াতে পাথর কাটতে সে পাঠায় দিছে। এন্ড এইটা তো ভাই গুলাগে পাঠায় দিছে। রাইট। এটা তো হুম। ভাই একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। অ্যাথিজমের কোনো বইতে তো কোনো আসমানি অ্যাথিজমের আসমানি কেতাবে তো এটা বলা নাই যে তোমরা জোরপূর্বক কাউকে অ্যাথিজম মানে নাস্তিক হইতে বাধ্য করো। কিন্তু আমরা বলি নাই কখনো। বা নাস্তিকদের যারা আ সবচাইতে গুরুত্বপূর্ণ স্কলার আছে তারাও তো কেউ কখনো বলে নাই যে তোমরা মানে কি ওরা আ লা ইলাহা বলা পর্যন্ত ওদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই রকমের কথা তো কোনো হাদিসেও লেখা নেই ভাই। তাইলে এটা যদি কেউ করে থাকে সেটা ওই যে সোভিয়েত কিন্তু ইউনিয়নের যে এখানে ভাই ব্যাপারটা হলো যে মানে তাদের তো ইনহেরেন্ট কোনো মোরাল অব্লিগেশন, মানে নাস্তিকদের তো কোনো ইনহেরেন্ট মোরাল অব্লিগেশন নাই। অলদো ইটস আ ভেরি উইক শুধুমাত্র মানে শুধুমাত্র শুধুমাত্র নাস্তিকদেরই মোরাল অব্লিগেশন থাকতে পারে। ধার্মিকদের কখনো কোনো আচ্ছা। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। তাদের অব্লিগেশন থাকতে পারে স্রষ্টার প্রতি। এটা ভাই এই জিনিস তো হুম, অনেকবার আমরা আলোচনা করছি যে ধ ধর্ম আমাদেরকে কোনো মোরালিটির শিক্ষা দেয় না। ধর্ম আমাদেরকে রাইট। একটা অন্ধবিশ্বাস দেয় যেটার সাথে মোরালিটির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। মোরালিটি হ্যাঁ। জিনিসটা হচ্ছে কিন্তু ভাইয়া মানে মানুষকে ব্লাইন্ড ফেইথ দিয়ে তো কিছু প্রিন্সিপাল আমি ফিক্স করতে পারতেছি যেখানে এথিজম এ আমার এই স্কোপটা নেই। ঠিক না? সেটা তো অ্যাথিজম অ্যাথিজমের ডিফাইন আপ প্রিন্সিপাল, প্রিন্সিপালটা একটু ডিফাইন করেন। হোয়াট ডু ইউ মিন বাই ধরেন মানে প্রিন্সিপাল? ফর এক্সাম্পল মানে আমি যদি মনে করেন ধরে নেই যে there is no consequences for my actions. Although it's a very weak logic, I completely understand. But মানে 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 মা মা ওয়েট। এটার I'm not saying যে ইসলামের যে মানে ওয়েট faith টা যে মামুন ভাই, হেল মামুন ফায়ার ভাই, বা মামুন ভাই, হ্যাঁ, হ্যাঁ। মামুন ভাই, মামুন ভাই। এটা এইটা করলে এটার একটা কনসিকুয়েন্স আছে। সেইটার উপরে ভিত্তি করে আমি যদি এই কাজটা এখন করব কি করব না, সেটা আমি ডিসিশনটা নেই। তাহলে তো এটা কোনো মোরালিটির কোনো সংজ্ঞার ভিতরেই তো এটা পড়ল না। এটা তো আমি একটা কনসিকুয়েন্স হলো হবে না। দেখে সেটা করতেছি না। সেটা তো আমি তো রাইট। মোরাল শিক্ষাটাই লাভ করলাম না সেখান থেকে। মানে এইটা এটা একটা করা কি এত ভালো? ট্রান্সেকশনাল হয়ে গেল। বাট স্টিল একটা সেফটি নেট কি ভাইয়া করা যায় না? মানে থ্রু সাম সর্ট অফ মডিফাইড ব্লাইন্ড ফেইথ? ইটস জাস্ট আ প্রপোজিশন আরকি। না, আমি এটা বুঝলাম না। তাহলে আপনি আপনার স্ট্যান্ড টাই তো আপনি এখনো করলেন না যে যদি
consequence এর উপরে নির্ভর করে আপনার কোনো একটা কাজ ভালো নাকি হুম। মন্দ। এইটা যদি এই মানে consequence বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটার জন্য আপনার কোনো আপনাকে শাস্তি প্রয়োগ করা হবে বা আপনি কোনো আ লাভবান করা হবে, আপনাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের consequence এর উপরে যদি আপনার কোনো অ্যাক্ট নির্ভর করে, তাহলে সেটা মোরাল কিভাবে হয়? কাজটা আপনার তো এটা এটা মোরালি এটা কমপ্লিটলি মানে নট রিলেটেড টু মোরালিটি এট অল। এটা একটা ট্রান্সাকশনাল ডিসিশন হবে ইন দিস কেস। বাট আমি যেটা বলতেছি ভাইয়া, মানে এই ফেথটাকে ইউটিলাইজ করে কি মানে কোনো ভালো পারপাসে ইউজ করা ইম্পসিবল, মানে ইন ইওর তখন ওপিনিয়ন দ্যাটস। faith যখন আপনি ইউজ করতেছেন, অন্ধবিশ্বাস যখন ইউজ করতেছেন, তখন ভালো-মন্দের হিসাব-নিকাশ তো তখন আর থাকবে না সেখানে। সেটার ইয়াটা থাকবে হচ্ছে অন্ধবিশ্বাস। তখন আপনি ভালো-মন্দ যে মানে যাচাই করবেন, যাচাই করতে তো আপনার যুক্তি লাগবে। তখন আপনি যেহেতু এটা অন্ধবিশ্বাসের ভিতরে ঢোকার পরে আপনি আবার যুক্তি ব্যবহার করতেছেন, তখন তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড ভাইয়া, মানে ক্লারিফাইড জিনিসটা বুঝতে পারলাম।